চলে এসেছে শবে মেয়ারাজ। এই শবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 2026 সাল জানুয়ারি মাসের 16 তারিখে। এই রাতে আপনি কীভাবে নামাজ আদায় করবেন, নামাজের নিয়াত কীভাবে করবেন, আপনি কোন রাতে এই নামাজটাকে আদায় করবেন, আপনি কোন দিনে রোজা রাখবেন, এই রোজার নিয়াতটা আপনি কীভাবে পাঠ করবেন, এমনকি আমি আরও বলে দিব যে এই যে নামাজটা আপনি আদায় করবেন এই নামাজের জন্য কি নির্দিষ্ট কোনো সূরা অথবা নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। আরও জানিয়ে দিব যে ব্যক্তি নামাজের ভিতরে এই দুইটি জায়গাতে ভুল করবে তার নামাজ কখনো কবুল হবে না, হবে না, হবে না। সে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে তারপরে সে যদি দুইটা ভুল করে, নামাজের ভিতরে অধিক অংশ মানুষই নামাজের ভিতরে দুইটি ভুল করে, এই দুইটি ভুল যদি আপনি করে থাকেন আপনার নামাজ কিন্তু হবে না, হবে না। তাহলে চলুন এই শবে মেয়ারাজ নিয়ে যত প্রকারের প্রশ্ন আপনার ভিতরে আছে আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন ইনশাআল্লাহ সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এই শবে মেয়ারাজের রাত্র এমন একটা রাত্র, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা থেকে বাইতুল মামুর ওই জায়গা থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, দেখা করেছিলেন। আর এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টাকে স্থির করে দিলেন, এই সময় তুমি দাঁড়িয়ে যাও, তুমি আর একটু আগাবা না, পিছাবাও না। এই রাতেই দেখেন আল্লাহ তাআলা চাইলে কত কিছুই না পারেন। এক আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, একদম সপ্তম আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা যদি সাধারণত ঢাকা থেকে দেশে যাই অথবা দেশ থেকে ঢাকাতে যাই অথবা আমরা যদি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি তাহলে কিন্তু আমাদের অনেক অনেক বেশি সময় লেগে যায়। আর সেই জায়গায় আল্লাহ তাআলা এক রাতের ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেছিলেন এবং মেরাজ গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা সূরা বানী ইসরাইলের ভিতরে এসেছে। আমি বলবো আপনাদেরকে অনুরোধ করব শবে মেরাজ সম্পর্কে যদি কিছুটা হলো ধারণা পেতে চান সূরা বানী ইসরাইলের প্রথম দিকের আয়াতগুলো পাঠ করবেন আর এর অর্থগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতেই হাদিয়া হিসেবে, গিফট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজের ভিতরে কমাতে 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 শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। এমনকি আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী আপনি শুনে নেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে করে আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজ কত তারিখে পালিত হবে বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে? আর অনেক ভাই ও বোনেরা আছেন যারা আমেরিকা থেকে এবং ইন্ডিয়া থেকে, তুর্কি থেকে, উজবেকিস্তান থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমি থাকি কোথায়? সেই বাংলাদেশ। সেই বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা জেলা, সেটা হলো বরিশাল জেলা। সেই জেলার ভিতরে কত ভিতরে আমি থাকি, কোন জায়গায়, কিন্তু সেই জায়গা থেকে আমি ভিডিও বানাই। সেইগুলো সৌদি আরবের মানুষ দেখেন, কাতারের মানুষ দেখেন, তারপরে আমেরিকা থেকে দেখে, ইউএস, কানাডা, বিভিন্ন দেশ থেকেই দেখেন। তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে দেখেন, তারপরে পাকিস্তান থেকেও দেখে থাকেন।
তবে আপনাকে আমি বলি যে শবে মেয়ারাজ কবে বাংলাদেশে পালিত হবে? 2026 সাল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাতে শবে মেয়ারাজের নামাজ পড়ব এবং যারা শবে মেয়ারাজে রোজা রাখতে চান 16 তারিখে আপনি রোজা রেখে দিবেন। তাহলে এইবার আসুন কোন রাতে আপনি নামাজ আদায় করবেন। সর্বপ্রথমে নামাজের কথা বলছি, তারপর আমি দোয়ার কথা বলবো, তারপর আমি রোজাটার কথা আপনাদেরকে সুন্দরভাবে করে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এই শবে মেয়ারাজের নামাজটা কীভাবে করে আদায় করবেন, এই নামাজ কত রাকাত পর্যন্ত পড়তে হবে, এই নামাজের কি নির্দিষ্ট কোনো সূরা অথবা দোয়া আছে কিনা, এমনকি এই নামাজের ভিতরে কোন দুইটা ভুল করলে কখনো কোনো নামাজই কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে শুনুন, শবে মেয়ারাজ এই রাত্রটা এমন একটা রাত্র, অবশ্যই এই রাতে অনেক সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। তবে আপনি যদি মনে করেন যে না 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 অন্য অন্য রাত্র যেইভাবে করে কাটিয়েছে আমি ওইভাবে করে কাটিয়ে দিব, তা হবে না, তা হবে না। অবশ্যই এই রাতে আপনাকে যদি ইবাদত নাও করেন তারপরে গুনাহের কাজ করবেন না, কেননা এই রাতে আল্লাহ তাআলা নবীজিকে নামাজ দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন। তাহলে আপনি এই রাতে এই নামাজটাকে কীভাবে আদায় করবেন? আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন, অথবা যদি শরীরে নাপাকি লেগে থাকে তাহলে আপনি গোসল করে নেবেন। আর যে সকল মা ও বোনের অসুস্থ রয়েছেন আপনারা সুস্থ হবেন তারপর নামাজ পড়বেন। কিন্তু আপনি যদি মনে করেন অসুস্থ অবস্থায় আছেন, আপনি জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটা কথা বলি, শবে মেয়ারাজ, হ্যাঁ শবে মেয়ারাজ এটা কিন্তু ওইভাবে করে হাদিসে কোথাও উল্লেখিত নয় যে এটা এই দিনেই পালিত হবে। হ্যাঁ মানে এই যে 27 রজব এই দিনেই পালিত হবে, এরকমভাবে করে আসলে ওইভাবে করে কোথাও উল্লেখ নেই। তার মানে এটাই বোঝানো হয় যে সাহাবীরা হয়তো এই রাতে কোনো ইবাদত বন্দেগী করে না, নবীও করে না, এই জন্য উল্লেখ নেই। যদি তারা কোনো ইবাদত করতো তাহলে অবশ্যই এটা উল্লেখ থাকতো। তবে আপনি সরল মনে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবেন, কিন্তু এটা মনে করবেন না যে শবে মেয়ারাজের রাতে নামাজ আছে, নামাজ না পড়লে গুনাহ হবে, এরপর দিন রোজা রাখতে হবে, রোজা না রাখলে গুনাহ হবে, এটা আপনি কখনো মানে এটা মনে করবেন না। এটা মনে করা যে ইবাদত যেটা এর বাহিরে আপনি যদি বেশি বেশি করে অন্যটাকেও যদি এই ফরজের থেকে বেশি গুরুত্ব দেন, ফরজের থেকে বেশি ফরজ মনে করেন, সেক্ষেত্রে কিন্তু বিদআত হয়ে যাবে। এই জন্যই অনেক অনেক আলেম ওলামারা সুন্দরভাবে করে ফতোয়া দেন জানেন। আর যদি যেমন আমাদের দেশে আছে শেখ আহমদুল্লাহ বাংলাদেশের, তিনি একজন বড় মাপের আলেম। তিনি বলতেছেন যে একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, সেটি হলো যে যখন আমাদের দেশে যখন ধান হয় ওই ধানের পাশাপাশি কিন্তু আগাছাও তৈরি হয়, দেখতে কিন্তু ঠিক ধানের মতোই, কিন্তু ওটাকে আমরা আগাছা রাখি না। আমরা যদি মনে করি যে ধানটাও থাকুক আগাছাটাও থাকুক তাহলে কিন্তু ধান হবে না। ঠিক তেমনিভাবে করে ইবাদত একটা জিনিস আর বেদাত একটা জিনিস। ইবাদতের মতোই বেদাতও আমরা ইবাদত করি, যেটা আল্লাহ রসুল কখনো করেন নাই কিন্তু সেইটা আমরা খুব গুরুত্বের সাথে করতেছি, সেটাই বেদাত। যেটা আল্লাহ করতেও বলেন নাই এবং নবীও কোথাও করেন নাই, করতেও বলেন নাই, হ্যাঁ সেটা আমরা বেশি বেশি করি, এটাই কি বেদাত। তবে আপনি সরল মনে স্বাভাবিকভাবে যতটুকু পারেন নামাজ পড়বেন, নিজের ভাগ্যের জন্য দোয়া করবেন, এটা আপনি সরল মনে করবেন, কিন্তু মনের ভিতরে কোনো ইয়ে করে কোনো নেবেন নয় করে না। এই কথাটা আমি বোঝানোর জন্য হয়তো লং করে ফেললাম, বড় করে ফেললাম, আপনারা কষ্ট নিয়েন না। এমনকি একটা হাদিস এরকম পাওয়া যায় যে একটা রোজা রাখলে নাকি 1 বছর রোজা রাখার সওয়াব হবে, এই রাতে 1 রাকাত নামাজ পড়লে মানে 100 বছর নামাজ পড়ার সওয়াব হবে। তবে এটাকে অনেকে জয়ীফ বলে, এটাকে আসলেই মানে সনদ সহকারে প্রমাণিত পাওয়া যায় না, ঠিক আছে। তারপরও আমি বলবো, আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, আপনারা আরও ভালো মানুষের কাছ থেকে অথবা ইউটিউবেই তো ভালো ভালো মানুষের আলোচনা পাওয়া যায়, তাদের ভিডিও দেখলে দেখবেন তারা এমনভাবে উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিবেন, আপনার মাথায় দেখবেন অটোমেটিক্যালি বসে যাবে ইনশাআল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ওইভাবে করে বোঝাতে পারিনি। এখন আসেন যারা নামাজ আদায় করবে কীভাবে নামাজ আদায় করব।
এই রাতে অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। এরপর এশারের নামাজ আপনি যারা পুরুষ রয়েছেন জামাতে মসজিদে গিয়ে আদায় করবেন, আর যারা মহিলা মা ও বোনেরা রয়েছেন বাসা বাড়িতে নামাজ আদায় করবেন। চেষ্টা করবেন সর্বপ্রথমে 4 রাকাত, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এটাকে বলা হয় সুন্নাতে জায়েদা। এটা পড়লে সওয়াব হয়, কিন্তু না পড়লে কোনো গুনাহ হয় না। এরপর আপনি 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, 3 রাকাত বেতেরের নামাজটাকে আপনি রেখে দিবেন। এইটা আপনি পরে আদায় করবেন শবে মেরাজের নামাজ আদায় করার পরে। এরপর আপনি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই 3 রাকাত বেতের নামাজটা সর্বশেষে পাঠ করে নেবেন। এখন আসেন এই নামাজের নিয়তটা কীভাবে করে করবেন। আপনি এইভাবে করে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই শবে মেরাজের রাতে নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি কি বাংলাতে নিয়ত করলেই আপনার নিয়ত ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে আপনি সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে যদি আপনি পারেন, সম্ভব হয়, সূরা ইখলাস 10 বার করে পাঠ করবেন। প্রথম রাকাতে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে 10টি বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বড় বড় বিল্ডিং তৈরি করবে, রাজপ্রাসাদ তৈরি করবে। এমনকি ওই বিল্ডিং, আমরা তো দুনিয়াতে বিল্ডিং দেখে থাকি ইট আর বালু সিমেন্টের, কিন্তু জান্নাতের দেওয়াল হবে স্বর্ণ এবং রূপা দ্বারা, হীরা মুক্তমণি দ্বারা। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল বিশাল একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবেন সূরা ইখলাস যদি আপনি 10 বার পাঠ করেন। প্রথম রাকাতে 10 বার পাঠ করলেন, এরপর আপনি রুকু করলেন, 2 সেজদা করলেন, এরপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন। এরপরে আপনি আবার সূরা ইখলাস দ্বিতীয় রাকাতেও 10 বার পাঠ করলেন। হ্যাঁ, এরপর আপনি 10 বার পাঠ করার পরে এরপর আপনি আবার রুকু করলেন, 2 সেজদা করলেন, বৈঠক করলেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করে নিলেন। এরপর আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করে নিলেন। নামাজ তো হয়ে গেল। আর এই নামাজটা আপনি কত রাকাত আদায় করবেন? 2 রাকাত করে করে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, আপনার যত রাকাত মনে চায় আপনি নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি নফল নামাজ আপনি শুধু শবে বরাতের রাতেই নয়, যে কোনো সময় আদায় করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতারা তোমরা দেখো এই বান্দার আমল নামায় কোনো নফল ইবাদত আছে কিনা, কোনো নফল নামাজ আছে কিনা। এই নফল নামাজগুলোকে দিয়ে আল্লাহ তাআলা ফরজ নামাজের ঘাটতিকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন এই নামাজটা আপনি কীভাবে আদায় করুন। আবারও বলছি, সেটা হলো এই নামাজটা আপনি এইভাবে করে আদায় করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, মানে যত রাকাত মনে চায় আপনি পাঠ করলেন। এরপরে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। এরপর আপনি বেতের নামাজটা আদায় করেন, অথবা তাহাজ্জুদ নামাজ আদায় না করলেও বেতের নামাজটা আদায় করে নেবেন। অথবা যদি আপনার শবে বরাতের নামাজ যদি নাও পড়তে মন চায় তাহলে বেতের নামাজটা আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এখন আসেন যে এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা অথবা দোয়া আছে কিনা। শবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া এবং সূরা আছে কিনা, এটা হচ্ছে নাই। কোনো দোয়া এবং কোনো সূরা নির্দিষ্ট করা নেই। তবে আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে, যে কোনো আয়াত দিয়ে, যে কোনো কিরাত দিয়ে আপনি এই নামাজটাকে আদায় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি বুঝতে পারলেন। এরপরে আসেন, আপনি কোন রাতে নামাজ পড়েন সেটা আমি বলেই দিয়েছি, আবারও বলছি, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা আসবে এই রাতই হলো শবে মেরাজের রাত্র। এরপরে আসেন, আপনি রোজাটা কোন দিনে রাখবেন। যেই রাতে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, শবে মেরাজের রাত্রটা কিন্তু রাত্র আগে আসে, দিন পরে আসে। আপনি এই রাতে আপনি কি করবেন, এই রাতে মানে বৃহস্পতিবার দিন গিয়ে রাতে আপনি ইবাদত করবেন, এই রাতে আপনি সাহরি খাবেন, এর পরের দিন একটা রোজা রাখবেন। এখন এই রোজা নিয়তটা কীভাবে করবেন, আপনি নিয়ত করবেন, ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি শবে মেরাজের নফল রোজা রেখে দিলাম। এতটুকু জাস্ট এতটুকু বললেই হয়ে যাবে।
আবারও বলছি, শবে মেরাজের নিয়ত কীভাবে করে করবেন? বলবেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি শবে মেরাজের একটা রোজা রেখে দিলাম। এইভাবে করে একটা রোজা রাখলেই হয়ে যাবে। আর আপনি যদি চান যে আরও বেশি রোজা রাখবেন, জানি না আমার ভিডিও কখন যায় কি, তবে আমি এতটুকু বলবো যে যদি বৃহস্পতিবার পেয়ে থাকেন তাহলে বৃহস্পতিবার একটা রোজা রাখবেন, আর এই শবে মেরাজের দিন একটা রোজা রাখবেন, সেটা হলো শনিবার দিন। তাহলে আমি আশা করতেছি এই নামাজ কীভাবে আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কি না, কোনো দোয়া আছে কি না, সেটাও আপনি জানতে পারলেন। এখন আসেন এই রোজাটাও তো আপনি জানতে পারেন। এই তো এখন আপনি আসেন যে নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করবেন, এই দোয়াগুলো আপনি কোন কোন দোয়াগুলো পাঠ করবেন। দেখেন শবে মেরাজের রাতে এই দোয়াগুলো আপনি অবশ্যই পাঠ করবেন। সেই দোয়া হলো সর্বপ্রথমে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 100 বার, তারপর দুরূদ শরীফ 100 বার, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করিলে আল্লাহ তাআলার আরশ আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, নূরের খুঁটি হেলতে দুলতে থাকে এবং আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? খুঁটি বলো, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার জন্য জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আপনি কতবার করবেন? যদি পারেন আপনার মনে যতবার চায়, আপনার মনে যতবার চায়, জিকিরের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জিকির আয়রে মেয়া, সবথেকে শ্রেষ্ঠ জিনিস যদি আপনি পান, এটাকে আপনি কতবার, খাবার হলে কতবার খাবেন, কি গুরুত্ব নিয়ে খাবেন, জিনিস হলে কি গুরুত্ব নিয়ে আপনি নেবেন। জিকিরের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাকে আপনি করবেন যতবার মনে চায়, মনে যতটুকু টানে ইনশাআল্লাহ। তারপর আপনি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটাকে 11 বার পাঠ করবেন। এরপর আপনি আরেকটা দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনি পাঠ করবেন, আল্লাহ শাবান, রজব এবং শাবান মাসকে আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা পাঠ করবেন মোনাজাতের ভিতরে। এরপর দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন, অবশ্যই চাইবেন, যা চাওয়ার চাইবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো আমরা নামাজ পড়ব, রোজা রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা বেদাত করব না। তাহলে আমি আশা করতেছি অবশ্যই সকল নিয়ম কারণটা জানতে পারলেন, শবে মেরাজ সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলেন। আমাকে আপনারা কিছু মনে করিয়েন না, আমার কথায় কষ্ট পেয়েন না। আপনারা দেখেন, শিখেন, আমল করেন, আমার কোনো সমস্যা নেই। তো আমি শেষবার মতো আবারও বলছি, শবে মেরাজে নির্দিষ্ট কোনো রোজা, নির্দিষ্ট কোনো ইবাদত এটা পাওয়া যায় না। এটা করাটাও অনেক আলেম বলে ঠিক না, কিন্তু মুসলমান হিসাবে আমরা যদি চাই আমরা করতে পারি, সমস্যা নেই ইনশাআল্লাহ। করেন, হয়তো অন্য দিন ইবাদত করা হয় না, এই দিন একটি ইবাদত করা হোক, সেটাও যদি না থাকে আমাদের ভিতর মতো গোমরা হয়ে যাব, তাই না? তাহলে আমি আশা করতেছি বুঝতে পারলেন, জানতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।